হানিস ফ্যামিলি। আজ প্রথম গুঁড়ো দুধের পুডিং তৈরি করলাম, সেটাই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব। আর এই প্রথম আমার পুডিং একদম পারফেক্ট হয়েছে। অন্য যে সময় করেছি কেমন ভাঙা ভাঙা এবড়ো তেবড়ো ভেঙে গেছে। তো আমার আজ পারফেক্ট পুডিংটি দেখে নিব। আমি সেরকমভাবে রেসিপি শেয়ার করছি না, তাও একটু আধটু বলে দিচ্ছি আর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন শুরু করি। এখানে আমি একটি ডিম নিয়েছি, একটি মাত্র ডিম। প্রথম তৈরি করছিলাম তো গুঁড়ো দুধের, তাই একটি মাত্র ডিম কয়েক ফুটে ভ্যানিলা এসেন্স দিয়ে এরকম গুলে নিয়েছি। আর গুঁড়ো দুধ পাতিলে পানি দিয়ে সেটাতে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে জাল করে নিয়েছিলাম। সেটা জাল করে রেখেছি। 1 কাপ পানি এবং হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে জাল করে নিয়েছি। আর এটা ক্যারামেল তৈরি করে রেখেছি। পাতিলে চিনি এবং সামান্য পানি দিয়ে লাল করে ক্যারামেল তৈরি করে সেটা ঢেলে নিয়েছি। এবং ক্যারামেলের চামিচ কিংবা স্প্যাচুলার কিছু লাগানো যাবে না, সেটাই করে রেখেছি। এবার দুধটা ঠান্ডা হলে সেই গুলে রাখা ভ্যানিলা এসেন্স দিয়ে গুলে রাখা ডিমটার সাথে ঢেলে দিব। ঢেলে দিলাম দুধটা। এবার আরেকবার মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর যে বাটিতে পুডিং করব, যেখানে ক্যারামেলটা রেখেছি সেখানে ঢেলে দিব। আর অবশ্যই দুধটা ঠান্ডা করে নিতে হবে ভালো করে, না হলে গরম দুধ ডিমে দিতে ডিমটা ছাড়া ছাড়া হয়ে যাবে। এবার যে পাত্রে পুডিং করব সেখানে দুধটা ঢেলে দিচ্ছি, দুধ ডিমের মিশ্রণটা। তারপর অন্যদিকে চুলায় হাঁড়িতে পানি গরম দিয়ে বসিয়ে রেখেছিলাম, সেটা গরম হয়ে গিয়েছে। এবার পাত্রে ঢাকনাটা লাগিয়ে দিব। তারপর চুলায় যে পানি গরম বসাতে দিয়েছি সেটাতে পাত্রটা বসিয়ে দিব। দেখুন বসিয়ে দিয়েছি। 15 মিনিট পর, 15 থেকে 20 মিনিট পর চেক করে নেবেন। একটি টুথপিক দিয়ে চেক করে নেবেন, যদি টুথপিকে লেগে না আসে তাহলে পুডিংটি তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে আমার পুডিংটি তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, পাত্রে যখন পুডিংয়ের পাত্রটি বসাবেন তখন দেখবেন পানি একদম বেশি না হয়ে যায়। 3 ভাগের 1 অংশ পানিতে পাত্রটির লেগে থাকবে, অর্থাৎ যে পাত্রে পুডিং সেটি 3 ভাগের 1 অংশ পানিতে ডুবে থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। তারপর 15-20 মিনিট পর চেক করে নামিয়ে নেবেন। এবার ঠান্ডা হয়ে গেলে সাইড থেকে ছুরি সাহায্যে আলাদা করে তারপর এভাবে উল্টিয়ে নেবেন। মূলত এটা সেরকমভাবে কোনো রেসিপি না, তাও প্রথমবার গুঁড়ো দুধ দিয়ে তৈরি করলাম, সেটি শেয়ার করছি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নিত্য নতুন সকল ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যান। সকলে সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সকলকে ভালো রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।